আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই পেজ। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমার মেয়ের রুমে হচ্ছে দেখুন, আজকে একটু গুজগাছ করে দিলাম আসলে মেয়ের রুমটাকে। আর হ্যাঁ, এখন তো মেয়ের অনেক বই, তারপরে হচ্ছে গাইড, টেস্ট পেপার এগুলো হচ্ছে আর টেবিলে হয় না। তো আমার এটা হচ্ছে খালি ছিল, এই তাকটা। এটাকে হচ্ছে মেয়ের রুমে আজকে সেট করে দিলাম। ওর আ পড়াশোনার জিনিসপত্র, বই, খাতা মানে এগুলো সব রাখার জন্য। তো এই তো এখানে রাখলাম। তো কেমন লাগলো একটু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমার মেয়ে ১ম হচ্ছে এখানে রাখতে চায়নি। আর এই যে বইমেলাতে যে গিয়েছিলাম, আ সেই বইমেলা থেকে এই বইটা আনা হয়েছিলে। তো আহ এই তো আসলে এখানে সব মেয়ের বই আছে, এই আরকি। তো মেয়ের হচ্ছে আরো কয়েকটা গল্পের বই ছিল, মেয়ে যেন কোথায় রাখছে। আর এই তো আমার মেয়ের পড়ার টেবিল। তো দেখি এই আল্লাহর রহমতে আমার মেয়ে তো সামনে কলেজে পড়বো ইনশাআল্লাহ। তখন হচ্ছে মেয়ের পড়ার টেবিলটা চেঞ্জ করে দিব। এমনিতেই তো কয়েকদিন আগেই হচ্ছে এটা চেঞ্জ করছি। তারপরে আরো কি করলাম একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, এই যে এখানে হচ্ছে আমি কালকে রাতে হচ্ছে এই ৩ পিস ওয়ালমেট কিনে আনছিলাম রাতের বেলা। তো এই তো রান্না করার ফাঁকে, ফাঁকে এগুলো মানে হচ্ছে আমি ঠিকঠাক করতেছিলাম। মাঝে, মাঝে কিন্তু এগুলো মানে করতে ভালো লাগে। এগুলো আসলে পরিষ্কার করা বা একটু চেঞ্জ করে ঘুরিয়ে এদিক থেকে ওদিকে একটু সেট করে দেওয়া। তো এগুলো হচ্ছে এই ৩ পিস আমি চাইছিলাম এই কর্নারে দেওয়ার জন্য। কিন্তু এখানে না আসলে মানে জায়গাটা হবে না। আ মানে জায়গাটা কম হয়ে যাবে। যেহেতু আর এখানে এই গ্যাপটা এখানেও হয় না। তো এখানে হচ্ছে আমার একটা বড় সাইজের ওয়ালমেট আছে। ওটা খুব সুন্দর। আর এদিক থেকে হচ্ছে যে এখানে তো মানে টিভির পাশে অত সুন্দর পবিত্র জিনিসগুলা এখানে টিভির পাশে রাখা যায় না। তো যাই হোক, তো আমি পরে মনে করলাম যে না, এই জায়গাটাই সুন্দর। তো আপনাদের কাছে কেমন আ লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে এখানে রাখা এটা ঠিক হইছে কিনা। আর আমি একটু আপ ডাউন করে সেট করছি। আর হচ্ছে ওই তো আল্লাহর যে ওয়ালমেটটা ওটা হচ্ছে আমার আগেও ওখানে ছিল। আমার ভাইয়া হচ্ছে আমাকে গিফট করছিল আমার জন্মদিনে। আর এখানে হচ্ছে এই যে ছোট্ট ২ টা ওয়ালমেট, এই ২ টা আমার খুব পছন্দ। তো এরকম হচ্ছে আরো কয়েকটা আমার কেনার ইচ্ছা আছে। কারণ হচ্ছে এই পাশের দেওয়ালটা একদমই ফাঁকা আছে। তো আমি চিন্তা করছি এই পাশের দেওয়ালটাকে আমি একটু সাজাবো। এই আরকি, আসলে ভাড়া বাসায় থাকি, বুঝতেই তো পারতেছেন। অনেক কিছু ইচ্ছে হলেও করা যায় না। তো এটা হচ্ছে আমার ডাইনিং রুমটা জানেন সবাই। এখানে ঘড়ি আছে আর এইখানেও একটা ওয়ালমেট আছে। তো আমার ঘড়ির সাথে এটা খুব ভালোই মানাইছে। আমার মেয়ে বলতেছিল যে, "আম্মু এটা চেঞ্জ করো না।" আর এটাও কিন্তু এই ওয়ালমেটটা হচ্ছে আমার ভাইয়া আমাকে গিফট করছিল। আমার ভাইয়া আমাকে ৩ পিস গিফট করছিল। ৩ পিস, একটা আমার বেডরুমে আছে। আর এখানে এই তো আ এখানেও ২ টা আছে। আয়তুল কুসরের একটা আছে, আরেকটা ফুলের টপের একটা হেলমেট, এই তো। মানে আসলে আমি আমার ঘরটাকে সবসময় একটু হালকা পাতলাই রাখার চেষ্টা করি। তো যাই হোক, এদিক থেকে দেখুন টুকিটাকি রান্নাঘরের কাজও কিন্তু করতেছি। রান্নাবান্না শেষ হয়ে গেছে অবশ্য। একটু দেখাই কি, কি রান্না করছি আজকে। এই যে পাতাকপি ভাজি করছি, একটু ঝাল, ঝাল করে পাতাকপি ভাজি করছি। আসলে এই বছর না পাতাকপি খাওয়াই হয় নাই। আর হচ্ছে এই যে মেয়ের জন্য পাঙ্গাস মাছ হচ্ছে ভুনা করছি। আমার জন্য হচ্ছে বেগুন, টমেটো একটু রান্না করছি পাঙ্গাস মাছ দিয়ে। তো এই তো আমার আর মেয়ের দুপুরের খাবার-দাবার আসলে। তো এই পুরা মাসটাই তো আর বাবা অনেক বেশি ব্যস্ত ছিল। আসলে সেজন্য সে বাসায় ঠিকমতো খাওয়া-দাওয়াও করার টাইম পায় না। এইজন্য আমি আর মেয়ে যা ইচ্ছা হয় তাই রান্না করে খেয়ে ফেলি। তো এদিক থেকে এই তো রান্নাঘর একদম পুরা ক্লিন করে ফেলছি। এবার হচ্ছে আমি গোসল করতে চলে যাব। এদিক থেকে আরো কিছু কাজ রেডি করে রাখছি। আমি হচ্ছে বিকালে করব। সেটা হচ্ছে কি, হ্যাঁ, অবশ্যই দেখাবো। আর এই তো দেখুন একদম পুরা সবকিছু ক্লিন করে ফেলছি। আমি প্রতিদিন রান্নাঘর একদম রান্না করার শেষে ক্লিন করে ফেলি। আর এই তো সিমের বিচি, এগুলো হচ্ছে আমি আজকে নিয়ে বাজার থেকে নিয়ে আসছি। আমাদের বাসার পাশে যে বউবাজার, ওখান থেকে আনা হয়েছিল। এগুলো হচ্ছে বিকালে আমি খোসাগুলো ছাড়াবো। আর হচ্ছে আরেকটা কি কাজ রেডি করে রাখছি, এই যে
আসলে এবছর বললাম না, এবার এই কয়েকটা মাস আমার হাসব্যান্ড প্রচুর পরিমাণ ব্যস্ত। সেইজন্য তেমন কোনো পিঠাও বাসায় তৈরি করা হয়নি। কোনো মানে পায়েসও তৈরি করা হয়নি। তো আজকে একটু পায়েস রান্না করবে এই যে খেজুরের গুড় দিয়ে। আর এই পোলাও চালের ভাঙা চালটা, এই ভাঙা চাল দিয়ে না পায়েস রান্না করলে খুব ভালো লাগে। আর এই তো খাঁটি গরুর দুধ। এখানে হচ্ছে ১.৫ কেজি দুধ আছে। তো আমি চালটাকে ভিজিয়ে রাখছি। এটা হচ্ছে বিকালে করব। তো এখন হচ্ছে যাই, গা গোসল করব, নামাজ কালাম পড়ব, দুপুরে খাওয়া-দাওয়া করব। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আমি বিকালে করব, হুম? বিকালের জন্য কাজ রেডি করে রাখলাম। তো লাইট, ফ্যান, রান্নাঘরে সব অফ করে দিলাম। তো এই তো সবকিছু অফ করে দিছি। এবার হচ্ছে রান্নাঘর থেকে বের হয়ে যাব। তো এই তো বন্ধুরা, আবার হচ্ছে বিকালবেলা আসরের পরে আমি রান্নাঘরে আসছি। তো আসরের নামাজের পরে আর এখানে হচ্ছে আমি হচ্ছে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। আর আমি আজকে পায়েসটা হচ্ছে রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে না পায়েস রান্না করতে খুব ভালো লাগে। তারপরে দুধ জ্বালাতে অনেক সুবিধা, যে মানে বলক এসে পড়ে যাবে বা কিছু এমন কোনো চান্স থাকে না। আমার কাছে খুব ভালো লাগে। যাদের আপনাদের যাদের বাসায় রাইস কুকার আছে তারা এরকম চাইলে রাইস কুকারে দুধ গরম করতে পারেন বা পায়েস করতে পারেন। কোনো মানে রিস্ক থাকে না যে বলক এসে পড়ে যাবে বা কিছু, এরকম কোনো রিস্ক থাকে না। আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো চালগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে একটু ভালো করে মিলিয়ে দিলাম। আর এদিক থেকে দেখুন আমি বসে বসে সিমের বিচিগুলো হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি। এই যে কয়েকটা ছাড়াইছি দেখুন। আসলে এগুলো কিন্তু খুবই ঝামেলার কাজ। এই যে দেখুন, মানে বিচির থেকে খোসা বেশি হয়ে যায়। তো সিমের বিচিগুলো একদমই শুকনো। আর এগুলো হচ্ছে কি জানেন? আমি সামনে দাঁড়িয়ে থেকে সিম থেকে ওনারা ছুটিয়ে ছুটিয়ে তারপরে দেয়। আর যেগুলো একদম মানে বিচিগুলো যে আলাদা বিক্রি করে, ওগুলো পানি মারা থাকে, কেমন ভালো লাগে না আমার কাছে। তো যাই হোক, আমার এদিক থেকে হচ্ছে চালটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি গুড় ব্যবহার করব। তো এই যে গুড়টাকে হচ্ছে আমি প্রথমে জ্বালিয়ে নেব, একদম দানাদার যে গুড় ওইটা আসলে। আর এই গুড়টা কিন্তু অবশ্যই জ্বালিয়ে নিতে হয়। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, একদম দানাদার। এই যে দেখুন, আমি এটাকে জ্বালিয়ে একদম ভালো করে ফুটিয়ে নেবেন। তারপরে সেকনি দিয়ে সেকে তারপরে আমি পায়েসের ভিতরে দিয়ে দেবো। হুম? আর এই তো আর কি, আজকে সারাদিনই খুব ব্যস্ত আসলে সময় কাটলো আমার। ভালোই কিন্তু লাগে মাঝে মাঝে এরকম বাসায় বসে টুকিটাকি করতে, ঠিক না? অবশ্যই এরকম টুকিটাকি বাসায় বসে কাজ করা উচিত। আর এই যে গুড়টা কিন্তু হয়ে গেছে। এবার আমি হচ্ছে এটাকে এখানে দিয়ে দেব। তো আমি এখানে এই যে একটা ছাঁকনি নিয়ে নেব। এই ছাঁকনিটা দিয়ে এই ছাঁকনিটা দিয়ে হচ্ছে আমি গুড়টাকে ছেঁকে তারপরে দিলাম। হুম? তো এই তো এবার হচ্ছে আলতো আলতো হাতে এটাকে মিলিয়ে নিতে হবে। একদম ঠুসঠাস করে মানে ঘাটাঘাটি শুরু করবেন না। এতে দেখা যায় যে হঠাৎ মানে দুধটা হয়তো ছানা কেটে দিতে পারে। এরকম আলতো আলতো হাতে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে। এই যে একবার মিশিয়ে নেওয়ার পরে তারপর আপনি আপনার আইটেম মতো আপনি নাড়াচাড়া করুন, কোনো সমস্যা নেই। তো গুড়টা খুব ভালো করে মিশিয়ে জাস্ট আমি আর কিছুক্ষণ জ্বালিয়ে এটাকে নামিয়ে ফেলবো। আর এত সুন্দর ঘ্রাণ আসতেছিল খেজুরের গুড়ের, আসলে একদম মানে মনটা ভরে গেছে। তো শীতে তো খেলাম না, সেজন্য গরমে খাইতাছি খেজুরের গুড়ের পায়েস। আর এখানে হচ্ছে আমি আর কিছুই ব্যবহার করব না, জাস্ট ৩ পিস তেজপাতা ব্যবহার করলাম। এখানে কোনো এলাচি বা দারচিনি বা কোনো বাদাম বা কোনো কিশমিশ কিচ্ছু ব্যবহার করব না। আর একটু নুন ব্যবহার করলাম, কারণ মিষ্টি জিনিসে একটু নুন ব্যবহার করতে হয়, নয়তো হচ্ছে পানসে পানসে লাগে। তো এই যে দেখুন আমার এটা জ্বালানো হয়ে গেছে। আর কালারটা কি সুন্দর, আর এত সুন্দর ঘ্রাণ আসতেছে। তো যাই হোক, এবার হচ্ছে এটাকে আমি রাইস কুকারের লাইনটা হচ্ছে অফ করে দেব এখন। তো এই যে দেখুন এটা কালারটা কি সুন্দর হয়েছে। তো এই তো আমার আজকের ভ্যারাইটিস ভিডিও।